হ্যালো বন্ধুরা, স্বাগতম সুস্মিতার আরেকটি ব্লগে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। বাড়িতে ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি, তাই রাস্তায় বেরিয়ে ইন্ট্রো দেওয়া শুরু করছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। যা গরম পড়েছে, এই গরম থেকে স্বস্তি পেতে হলে কোথায় যেতে হবে বলো তো? উত্তরবঙ্গবাসীর একটাই ঠিকানা, পাহাড় আর পাহাড়। এদিক থেকে সত্যিই লাকি যে আমরা পাহাড়ের কাছে, তাই গরম লাগলেই পাহাড়ে বেরিয়ে চলো। এখন আমরা আছি খাপরাইল মোড়ে। খাপরাইল মোড় ক্রস করে তারপরে আমরা যাব সেই পাহাড়ের দিকে। পাহাড় যেতে গেলে তো খাপরাইল মোড় অবশ্যই ক্রস করতেই হবে। খাপরাইল মোড় না দার্জিলিং। খাপরাইল মোড়টা না অনেকদিন পর আসলাম আমি। আমি চিনতেই পারছিলাম না, কারণ আশেপাশের দোকানগুলো সব ভেঙে দিয়েছে, রাস্তা বড় হচ্ছে। এইদিকে যেটা দেখলে ওটা যায় হচ্ছে মাটিগাড়ার দিকে, আর এদিকে যায় শিলিগুড়ি মেন টাউনের দিকে। আর আমরা যাচ্ছি পাহাড়ের দিকে, মানে খাপরাইল বাজারের দিকে রাস্তাটাতে। আর সেদিন রোববার হলেও কি হবে, এত জ্যাম ছিল বলে বোঝাতে পারবো না। খাপরাইল মোড় ক্রস করতে মোটামুটি 15 মিনিট লেগে গেছে। খাপরাইল মোড় ক্রস করে যেই একটুখানি ফাঁকা পেয়েছে, অমনি বাইক একদম পুরো বুম বুম স্পিডে চলছে। আর একটা জিনিস, এই যে গ্রীষ্মকালটা বা বসন্তের পর পর এই সময়গুলো গাছগুলো দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে পাহাড়ে এত সুন্দর ফুল দেয়। দেখো পেট্রোল পাম্পটাতেও ফুল গাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে না? পেট্রোল ভরে ট্যাঙ্ক ফুল করে এবার চলা যাক পাহাড়ে। কিসের জন্য জানো? একটু এই গরম থেকে শান্তি পেতে, আর এই চোখ দুটোকে একটু সুন্দর মনোরম পরিবেশ দেখানোর জন্য। আর কিছুই না, এতটুকুই চাওয়া আমাদের। বলো, এই আমরা খাপরাইল বাজার পার করে গেছি। খাপরাইল বাজার পার করেই বাদ বাকিটা না পুরো ফাঁকা। বিশেষ করে এই রাস্তাটা হচ্ছে দুপাশেই সব আর্মি ক্যাম্পগুলো আছে। ক্যাম্প থাকার জন্য রাস্তাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালায় ভর্তি। আর কি মানে এখান থেকেই আমাদের ঠান্ডা আর কি আমেজটা শুরু হয়ে যায়। শিলিগুড়ির ব্যবসা, গরম, দূষণ সবকিছুই এখানে। তারপরে চলে এসেছি আমরা শালবাড়ি। ওই যে রাস্তাটা দেখলে ওটা দিয়ে যাওয়া যায় শুকনো দিকে, ওই রাস্তাটা খুব সুন্দর, অন্য একদিন দেখাবো। তারপরে এখানে চলেছে শালবাড়ি বাজার। এবার আমরা যাচ্ছি শালবাড়ি ক্রস করে। এই যে দেখো, এখন একটা টার্নিং আসবে, এখান থেকে দুটো রাস্তা যায়, একটা যায় কার্শিয়াঙের দিকে, একটা যায় দুধিয়া মিরিকের দিকে। আমরা যাবো দুধিয়া মিরিকের দিকে আজকে। কার্শিয়াঙের দিকে ওই রাস্তাটা, আজকে ওকে টাটা বাই বাই করে আমরা মিরিকের দিকে বেরিয়ে পড়লাম। কারণ আজকে আমরা যাচ্ছি মিরিকও পার করে আবার প্রায় 15 কিলোমিটার উপরে, একদম পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পাহাড়ের উঁচু শেষ, মানে ওর পরে আর কোনো পাহাড় নেই। এই যে দেখতে পাচ্ছি রাস্তাটা, রাস্তাটা একদম গেলেই মনে হচ্ছে পাহাড় আমাকে ডাকছে, কোলে নিচ্ছে, এমন একটা ভাব। আমার খুব ভালো লাগে, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে। আর আমি ভাবি যে যাব, বাস রাস্তাটার অত ভিডিও দিব না, কিন্তু রাস্তাগুলো এত সুন্দর, ভিডিও না দিয়ে আর থাকতে পারি না। এই যে সামনে এই টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্টটা আমার খুব ফেভারিট একটা টার্নিং পয়েন্ট, মানে রাস্তার। আমার এই টার্নিং পয়েন্ট জানি না কারণ বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগে এই টার্নিং পয়েন্টটা। আর আমরা যখন আর কি আগে ঘুরতে আসতাম বা কিছু, যখন আর কি এতদূর যাওয়ার সাহস পেতাম না, তখন এই কাছে পিঠে ঘুরে চলে যেতাম। তো তখন দুধিয়া অবধি আমাদের পাহাড়, দুধিয়া অবধি আমাদের অনেক কিছু, আমাদের জন্য বিশাল কিছু। তখন এই যে দুধিয়া যাওয়ার আগের টার্নিং পয়েন্টটা, এই দুটো টার্নিং পয়েন্টে গেলেই মনে হতো কি, যা আমি চলে এসেছি একদম পাহাড়ে। এবার চলে এসেছি গাড়িধোড়ায়। গাড়িধোড়া থেকে যে সোজা গেছে ওটা হচ্ছে পাংখাবাড়ি হয়ে কার্শিয়াং যায়, আর আমরা যাচ্ছি আজকে দুধিয়ার দিকে। তাই টার্গেট মিরিক যেতাম, মিরিক পার করে যেতে হবে, তাই এদিক ওদিক না তাকিয়ে সোজা চলো। আর ওই রাস্তাটা দিয়ে অন্য একদিন যাব, দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর তোমরা শুধু এখন দেখো যে হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, চারপাশে রাস্তাগুলো কি বলবো। আর আমি তো চোখ দিয়ে শুধু দেখে গেছি আর দেখে গেছি। যাই হোক, আমরা দুধিয়া চলে এসেছি। দুধিয়া একটু প্রচন্ড জাম ছিল সেদিন, কারণ দুধিয়া রাস্তার কাজ হচ্ছিল এক সাইড দিয়ে, এক সাইড দিয়ে গাড়ি আস্তে আস্তে ছাড়ছিল। আর সেদিন ওখানে হাটও বসেছে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। এখানে শুক্রবারও নয়, বক্সিগঞ্জ নেই, পদ্মাপাড়ও নেই, কিচ্ছু নেই। ওটা দুধিয়া হাট, আর সানডে মানে রোববার দিন বসেছিল। আর এই যে দেখো, এখানে গাড়ি রেখে ড্রাইভার গায়েব হয়ে গেছে। ড্রাইভারকে খুঁজে খুঁজে নিয়ে এসে গাড়ি সরিয়ে তারপরে আমরা যাওয়ার রাস্তা করলাম। কত যুদ্ধ করতে হয় দেখেছো রাস্তায় বেরোলে।
যাই হোক, এই যে চলো। আর বলেছি আগে যে পাহাড়ের কোলে, দুধিয়াটা একদম পাহাড়ের কোলে, শিলিগুড়িতে একটুখানি এক হাত দূরে, কিন্তু দুধিয়াটা একদম কোলে। আর আজকে কি পাও না পাও, বিভিন্ন ধরনের ফুল দেখবে মন ভরে যাবে। এই দেখো গাছটা ঝাঁকড়ে একদম ফুল হয়েছে, কি বলবো। আর পিছনে আমাদের এই রাইডাররা চলছে। এবার দুধিয়া ব্রিজ আমরা ক্রস করবো। দুধিয়া ব্রিজ ক্রস করার সময় আমি ভিডিওটা ভালো মতো নিতে পারিনি, তখন আমার ট্রাইপডটা একটু প্রবলেম দিচ্ছিল, তাই ভালো মতো ভিডিওটা নেওয়া হয়নি। যেমন তেমন করে নিয়েছি, তোমরা একটু কাজ চালিয়ে নিও প্লিজ বন্ধুরা। যাই হোক, আর যারা আছো এখানে বা যারা প্রায় যাও, তারা জানবে যে দুধিয়া ব্রিজ ক্রস করলেই ওখানে কিছু পুলিশ মামা বসে থাকে, হচ্ছে তোমাদের লাইসেন্স গাড়ি চেক করার জন্য। ওরা একদম রেডি থাকে। এরপরে তোমরা বিনা লাইসেন্সে গাড়ির কাগজ ছাড়া উপরে যেতে পারবে না। সবাই মিলে আবার চললাম, আবার রাইড শুরু হয়ে গেল। এবার আবার মাথায় জ্ঞানী শুধু একটাই, আমরা মিরিক পার করে আজকের আমাদের ডেস্টিনেশনে পৌঁছতেই হবে। এই যে দেখো টার্নিংটা, তার এই পিছনে সোজা রাস্তাটা গেছে, ওখানে একটা স্পট আছে, ওইটার নাম হচ্ছে মুক্তিখোলা। তারপরে আমরা চলতে চলতে একটু হাঁপিয়ে গেছি, আমাদের একটু রাইডারদের রেস্ট দরকার, বাইকেরও রেস্ট দরকার, তাই আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। দেখো পাহাড়ে আর কি আনাচে কানাচে সৌন্দর্য, মানে সব দিকেই সৌন্দর্য আর সৌন্দর্য। ওই দেখো দূরে মেঘ ভাসছে, আমরা ওই পাহাড়ের দিকে যাবো, ওই মেঘের গায়ে আমরা ধাক্কা খাবো, তবে একটু ওয়েট করো। দেখো কি সুন্দর মেঘগুলো ভাসছে। আর পাহাড়ের যে বিশেষ করে এই সময়টা, বৃষ্টি হচ্ছে না, এই সময়টা সৌন্দর্যটাই আলাদা পাহাড়ে। একদম বৃষ্টি শুরু হলো তখন ধস নামবে, তখন ভয়ে যেতে ইচ্ছে করবে না। যাই হোক, চলো চলে এসেছি আমরা আই লাভ মিরিক। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ, ওইদিকেও আরেকটা স্পট আছে। আমি আজকে তোমাদের বলে দেবো কোথায় কোথায় আবার হচ্ছে আর কি ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা আজকে যাচ্ছি না। ওই দিক দিয়েও টিংলিং নিয়ে যাওয়া যায়, টিংলিং পাহাড়ে, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। আই লাভ মিরিক লেখা পার করে গেলাম, পার করে আবারও চলছি আমরা মিরিকের উদ্দেশ্যে। এই দেখো একটা ডগি কি সুন্দর একদম স্কুটির সামনে বসে টুকটুক করে ও পাহাড় দেখতে দেখতে চলছে, বলো। শুধু আমরাই দেখবো তা কি হয়? কিন্তু পাহাড়ের ওয়েদার কখনো মন ভালো, কখনো মন খারাপ, কখনো কান্না পায়, কেউ বুঝতে পারে না। তাই চলতে চলতে এই যে এখন হচ্ছে পাহাড়ের আকাশে কান্না পেয়ে গেছে, ওটাই কান্না করছে আর আমরা ভিজছি বৃষ্টিতে। কি আর বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো, এই বৃষ্টিতেও আমাদের বাইক থেমে নেই, আমরা চলছি, বৃষ্টি হোক আর যাই হোক। আজকে যার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে পৌঁছেই ছাড়বো। এই যে চলছি। আর এই পাইন বনের এখানে যে কুয়াশাগুলো আটকে না, আমি এখন বলছি না, এখনই আর কি বলবো। আর সবার প্রথমে একটা কথা বলি, আমরা শিলিগুড়ি থেকে এত গরমে গেছি, আর ওখানে যেতে যেতে আমাদের সবার গায়ে কিন্তু জ্যাকেট পরে নিয়েছি আমরা, জ্যাকেট, হ্যান্ড গ্লাভস ইত্যাদি ইত্যাদি, ঠান্ডার যা যাবতীয় সব। আমরা এখন পৌঁছে গেছি মিরিকের মেন পয়েন্ট, মানে মিরিক লেকে। এই যে দেখতে পাচ্ছ মিরিক লেক, আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। সরি, নেক্সট ডে আসলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তারপরে মিরিক পার করে, মিরিক বাজার সবকিছু পার করে আমরা চলে এসেছি এবার গোল পাহাড়ের দিকে। এই পাহাড়ে না, এখানে সব হচ্ছে পাহাড়গুলো গোল গোল, মানে হচ্ছে বাটি উল্টে দিলে যেমন হয়, আমি তো বাটি উল্টো ওটাই বলছি। দেখো সব পাহাড়গুলো ছোট ছোট, একদম গোল গোল সুন্দর, বাটি উল্টে রাখলে যেমন লাগে দেখতে। যাই হোক, সবকিছু পার করে ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন গুফা পাতাল। এই যে দেখতে পাচ্ছ, এইটাকেই বলা হয় গুফা পাতাল। আর ভিড় দেখতে পাচ্ছ কেমন হয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে এসে খিদে পেয়ে গেছে, আর আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ওয়াই খেয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর পুরো গুফা পাতালটা ঘুরে দেখাবো নেক্সট ব্লগে, পার্ট 2-তে পুরোটা কমপ্লিট করবো। তাই তোমরা একটু মন খারাপ করো না, আমার সাথে একটু কম্প্রোমাইজ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থেকো।